বামন রূপ ধারণ করে ছোট্ট ব্রাহ্মণ ছাতা ধরে দান নিতে যাচ্ছে কোথায়? ওই বলিরাজের। বলিরাজ অনেক কিছু দান করছে, দান করে তিনি স্বর্গরাজ্য দখল করে ফেলেছেন। ভগবান চিন্তা করলেন, কারণ ভগবান তো অন্তর্যামী, বলির অহংকার চঞ্চল করার জন্য তিনি ছোট ছোট বালকের রূপ ধারণ করে চিন্তা মাথায় দিয়ে ওই বলিরাজের দ্বারে গিয়ে দান তো সবাই নিচ্ছে। এখন বলিরাজের যে গুরুদেব শুক্রাচার্য তিনি কিন্তু বলতে পারেন, এই ছোট্ট একটা বালক তিনি গিয়েছেন দান নিতে। তখন বলিরাজ বেরিয়েছে, বলছি তুমি ছোট্ট ব্রাহ্মণ, তুমি কি দান? মহারাজ আমি আর কি দান নেব, আমাকে বেশি কিছু লাগবে না, আমাকে 3 পদ কিন্তু 3 পদ ভূমি তুমি কি করবে? তোমার চাওয়ার ভুল আছে, তুমি আরো অন্য কিছু চাও, চাওয়ার বস্তু তো অনেক আছে। 3 পদ জায়গা কতটুকু জায়গা? তখন ব্রাহ্মণ স্বয়ং ভগবান বলছে, মহারাজ আমার বেশি কিছু দরকার, কারণ ব্রাহ্মণ যদি সন্তুষ্ট হয় অল্পই সন্তুষ্ট, তা বেশি দরকার নেই, আমাকে 3 পদ দিয়ে দেন। এবার তার গুরুদেব তিনি জানতে পেরেছেন তিনি স্বয়ং ভগবান গিয়ে বলছে, বলিরাজ আমার আজ্ঞা তুমি পালন করবে, তুমি তো গুরু, গুরু আজ্ঞা পালন করতে হবে, আমি যা বলি তুমি তাই শোনো। এই যে ছোট্ট বালকটা এসেছে কিন্তু অন্য কেউ নয়, ইনি স্বয়ং ভগবান তোমাকে পরীক্ষা করার জন্য এসেছেন, তুমি কত বড় দান। তখন বলছেন, না আমি তো কথা দিয়েছি দান করব, আমি তো এটা বন্ধ করতে পারবো। হ্যাঁ তুমি অন্য কাউকে দান করো, কিন্তু ওকে যদি তুমি দান করো তাহলে তোমার সর্বস্ব হরণ করে নেবে। গুরুদেব আজ্ঞা দিলেন, দান দিতে বাধা নিষেধ করলেন, কিন্তু তিনি গুরু আজ্ঞা মানলেন। তখন কি বললেন, যদি ভগবান এসে থাকে তাই এগুলি তো সব ভগবান, তা নীলু তা কি হলো? তিনি গুরু আদেশ অমান্য করলেন, গুরুর বাক্যকে ত্যাগ করে তিনি বললেন, আমরা প্রহ্লাদ মহারাজের বংশ, আমরা মিথ্যা বলতে পারি, কারণ যেহেতু আমরা কথা দিয়েছি দান করব, তাতে যদি আমার সর্বস্ব চলে যায় তো কথা দিয়ে আমি সংকল্প করেছি। বলিরাজ ছোট্ট ব্রাহ্মণকে বলছে, আমি কথা দিয়েছি দান করব, বলো। বলছে যে আমি 3 পদ ভূমি চেয়েছি, তা নাও 3 পদ। প্রথম 1 পা দিলে এই পৃথিবীতে মাটি, এই মাটিতে পা দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী দগদগ, 1 পা চলে গেল, আর 1 পা স্বর্গ। তাহলে নিচে তল অতল সুতল পাতা এই 7টা চলে গেল, উপরে 7টা চলে গেল, 7 এই 14 ভুবন 2 পাতে চলে গেল, আর 1টা পা ওই ভগবানের নাভি কমল থেকে বের হয়ে। এবার বলছে, বলিরাজ এটা কোথায় রাখা? তখন তো মহাচিন্তায় পড়ে গেল, এটা আবার পা বেরিয়ে, এটা আবার কোথায় দেব?
এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। তার স্ত্রী মনে মনে বলেছে, আরে এই সত্যটা বাবা, তার এত বড় কথা, এইরকম সন্তান যদি আমার হতো না, তাকে বিষ খেয়ে মারতাম। ওটা মনে মনে কিন্তু বলে ভগবান বলছে ওটাই তো ওটাই তোর হবে, বিষ দিয়ে আমাকে মারতে চেয়েছিস তো, তুই একদিন বিষ দিয়ে আমাকে মারবি, তোর মৃত্যু হবে, পরবর্তী জন্মে পুত্র না তার। ওই যে মনে মনে বলেছে যে এরকম সন্তান যদি হতো, তাকে বিষ দিয়ে আমি মেরে ফেলতাম। তখন কি করলেন, আর একটা পা বেরিয়ে পড়ল। সেই পা কোথায় দেবে, তার স্ত্রীর কাছে। এখন কি করব, স্বর্গ মর্ত্য পাতাল সব দিয়ে দিলাম, এখন আর একটা পা বেরিয়ে পড়ল। এই পাটা কোথায় দেবে? তখন বলছে তোমার এই দেহের মধ্যে যে আছে, যাও তুমি বলো যে আমার এই পাটা শেষ পাটা কোথায় দিলে, নাভি কমল থেকে যেটা ভগবানের পা বেরিয়ে পড়লে সেই পাটা দিলে বলিরাজের মস্তক। এই তিন পদ ভূমি পেয়ে ভগবান। এবার ভগবান সন্তুষ্ট হয়ে বলিরাজকে বলেছে, বলি আমি খুব সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? তুমি স্বর্গে যাবে না পাতালে যাবে? বলিরাজ চিন্তা করলেন, প্রভু আমি পাতালে যাই, তবে পাতালে তুমি তো যাবে, তোমার কোনো আদেশ তুমি যদি করো সেটা আমি পালন করব। তোমার চাওয়ার কিছু আছে? হ্যাঁ প্রভু আছে। আমি যে পাতালে থাকবো, আমার গেটের প্রহরী হিসাবে তোমাকে থাকতে হবে। ভগবান ভগবান বললেন তথাস্তু, তোমার পাহারা আমি দেব। বলিরাজ পাতালে চলে গেলেন, আর যে স্থানে বলিরাজ ছিল তার দরজার পাহারাদার ছিলেন স্বয়ং ভগবান। ভক্তের জন্য সবকিছু করে। এখন লক্ষ্মী দেবী দেখলে ভগবানকে দেখছে না, ভগবান আবার কোথায় চলে? ভগবান তো পাতালে চলে গেছে, বলিরাজের দ্বারে দাঁড়িয়ে গেছে। আর নারদ তো তিনি ত্রিভুবনজনী স্বর্গমত্ত পাতাল, তিনি ঘুরে বেড়ায়। তখন নারদ মুনি গিয়ে লক্ষ্মী দেবীকে সংবাদ দিলেন, তোমার ভগবান বিষ্ণু তিনি পাতালে প্রবেশ করেছেন, পাতালে তিনি আছেন। তখন বলছে পাতালে তিনি আছেন, তাহলে পাতাল থেকে কি করে আনতে হবে? তাকে তো আনতে হবে। হ্যাঁ তুমি যেতে পারো, তোমার স্বামী ভক্তের জন্য আজকে প্রহরী হয়ে তার দরজায় আছে। তাই লক্ষ্মী দেবী এবং নারদ ছদ্মবেশে পাতালে গেলেন। পাতালে গিয়ে দেখছে ভগবান দাঁড়িয়ে হয়ে আছে। এবার বলছে তোমরা গেট ছেড়ে দাও, আমরা ভিতরে প্রবেশ করব। বলছে না, এখানে গেট তো ছাড়া যাবে না। আমরা এসেছি প্রবেশ করব ভিতরে, তোমার পরিচয় দিতে হবে, পরিচয় না দিলে তো আমরা তোমাকে ছেড়ে দেব। এবার লক্ষ্মী দেবী কি করলেন, ছদ্মবেশীকে চিনতে পারে, ওই ভগবানকে
বলছি যে আমি ভিতরে প্রিয়জন আছে, আমি বলিরাজের সঙ্গে দেখা করব, কারণ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করার অধিকার ভগবান তো ঢুকতে দিচ্ছে না, তবুও সে জোর করে ঢোকার জন্য চেষ্টা করলে এবার ঢুকতে গিয়ে কি হলে ভগবানের আঘাত করে তার আঘাত পড়ে গিয়েছে, ঢুকতে দেবে না, জোর করে ঢুকতে গিয়েছে ভগবানের। ও তো দাঁড়িয়ে হয়ে আছে, এখন লক্ষ্মীদেবী কি করলেন, সর্বনাশ, আঙ্গুল কেটে গেল, শাড়ির আঁচল ছিঁড়ে তখন এই কানে আঙ্গুলের মধ্যে তখন ওটা থেকে কি হলো, রাখি বন্ধন। ওই রাখি বন্ধনটা কিন্তু ওখান থেকে এসেছে, ওই জায়গা থেকে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, ভাই বোনের রাখি পূর্ণিমা পড়ানো ওখান থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য ভগবান ভক্তের বাসনা পূরণ করার জন্য তিনি তার প্রভু হিসেবে ছিলেন। একদিন ওই পঞ্চপাণ্ডব যখন 12 বছর বনবাসে ছিলেন, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী 6 জন ওই জঙ্গল দিয়ে যেতে যেতে ওই দ্রৌপদী লক্ষ্য করছে একটা গাছের মধ্যে আম সুন্দর করে পেকে আছে। যুধিষ্ঠিরকে বলছে যে তুমি আমাকে এই আমটা ফিরিয়ে দাও, কারণ আমার স্বাদ জেগেছে, আমি আমটা খাবো। এবার যুধিষ্ঠির মহারাজ কি করলেন, দ্রৌপদীর কথা মতো সেই আমটা পাড়িয়েছে, আর যেই আমটা পেরেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসে বলছে, মহারাজ আপনি এটা কি করলেন, এই আমের গাছের গোড়ায় প্রতিদিন সেই আম খায়, আর আপনি আমটা পেরে ফেলবেন। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে আমি তো জানি না, আমি তো আমটা পেরে ফেলেছি, তাহলে এখন কি হবে, এখন আর কি হবে, আমটা যে জায়গায় পেয়েছিলে সেই জায়গায় লাগিয়ে আসো। আমরা আমটা কি করে লাগাবো, ভগবান বলছে উপায় আছে। এই যে তোমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী 6 জন আছে, এক লাইনে দাঁড়াও, এক এক করে সত্য কথা যদি বলবে তাহলে আম মাটি থেকে গাছে বোটায় লাগবে, আর যদি মিথ্যা বলো তাহলে কিন্তু লাগবে। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ঠিক আছে। 5 ভাই একখানে দাঁড়িয়ে ছিল, আর শেষে কে ছিল, দ্রৌপদী। প্রথম ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে কৃষ্ণ, আমার মনের যে কথা সেটা হলো আমি রাজা হয়ে প্রজাদের আমি ধর্মপথে ধর্মপরায়ণ করব। সত্য কথা বলবো, আমি একটু মাটি থেকে উপরে উঠে। এবার ভীম বলল যে আমার মনের আশা ছিল আমি দুঃশাসনের রক্ত পান করব, দ্রৌপদীকে সেই রক্তে স্নান করাবো। সত্য কথা বলবো, আমি আরেকটু এবার অর্জুনকে বললেন, এবার অর্জুন বললেন যে আমি তো মনে করেছিলাম যে এই দ্রৌপদীকে যেভাবে বস্ত্র, কিন্তু আমরা কেউ তাকে আটকাতে পারব না। এই দুঃশাসন যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়াই দরকার ছিল। আমার উপরে ওঠে ভীম, অর্জুন, নকুল, সহদেব এখন
তখন সহদেব বলছে আমার কথা এই চার ভাই চার দাদা যেটা বলে সেই আদেশ পালন করাই আমার কর্তব্য। আমি একদম সেই গাছের বোটার কাছে চলে আর এখন লাগবে। এখন শেষে দ্রৌপদী মনে মনে সিদ্ধান্ত করেছিলেন কর্ণকে আমি বিবাহ করব, কিন্তু সেটা হলো মনে মনে ভাবছি আমি তো কর্ণকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু কর্ণকে আর বিয়ে করা হলো না। পাঁচ ভাইয়ের পাল্লার পরে এটা মনে মনে দুই রকম বলছে। তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করছে এটা তো কৃষ্ণ জানবে না, আমি এটা মনে মনে বলছি। এটা ভেবে দ্রৌপদী বলছে যে আমি পাঁচজন স্বামীকেই বড় বড় ভালোবাসি, আর যেই এই কথা বললো আমার উপর থেকে পাশ করে মাটিতে পড়ে। এখন তো পাঁচ ভাই প্রধানিত হয়ে গেল। দ্রৌপদী তুমি মিথ্যা কথা বললো, আমরা পাঁচ ভাই সত্য কথা বলেছি, আমি একদম কাছে চলে গিয়েছি। আরে একটু তুমি যদি সত্য বলো তাহলে আমরা কাছে লেগে গিয়ে তুমি গোটার মারবে, তা তুমি মিথ্যা বলছো। তখন দ্রৌপদী বলছে আমি কি করে মিথ্যা বলবো, আমি তো পাঁচজন স্বামীকে ভালোবাসি, একে ব্যতিরিক্ত অন্য কাউকে ভালোবাসি না। এবার কৃষ্ণ গিয়ে বলছে দ্রৌপদী আমি সব জানি, তা তুমি যদি সব জানো তাহলে এত কিছু করছো কেন? তখন বলছে দ্রৌপদী রাগ করো না, আমি লেগে তুমি যদি নিজেই পারো তাহলে এত প্রশ্নের কেন দরকার ছিল? তখন বলছে ভগবান দ্রৌপদী আমাকে পাওয়ার জন্য সেই দুর্যোধনী ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু শাস্ত্রে আছে ধর্মের জয় অধর্মের পরাজয়। যেখানে ধর্ম থাকবে সেখানে জয় অবশ্যই। যখন কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়, কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন হয়নি, আর অর্ধেক বেলা যুদ্ধ 17.5। এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হওয়ার আগে ওই কৃষ্ণের দলে কোন দলে থাকে? এখন ধর্মরাজ যুধিষ্ঠির বলছে যে কৃষ্ণ আমার দলে। এখন দুর্যোধন তিনি বলছেন না আমার দলে। এখন কৃষ্ণ কোন দলে যাবে? কৃষ্ণ বললেন তাহলে এক কাজ করো, আমি কোন দলে থাকবো কালকে সকালবেলায় ওটা যার মত দেখবো তার দলে থাকবো। ভগবান তো শুয়ে আছে, আর দুর্যোধন রাত্রিবেলায় ঘুমের ঘরে মনে মনে ভাবছে ভোরবেলায় উঠে আমি আগে যাবো কৃষ্ণের কাছে, তাহলে আমার দলে থাকবে। ভোর 4টায় চলে গেছে দুর্যোধন, গিয়ে দরজা তো খোলা ছিল, তাহলে যাকে আগে দেখবো তার দলে আমি। এখন দুর্যোধন তো রাজা, তার তো যেখানে সেখানে বসার অভ্যাস নেই। এখন ঘরে ঢুকে দেখছে কৃষ্ণ ঘুমিয়ে আছে, চেতন হয়নি, কিন্তু ঘর ফাঁকা, কোনো বসার জায়গা নেই। এখন মনে মনে চিন্তা করছে এখানে তো কোনো বসার জায়গাও নেই, কোনো একটা চেয়ার থাকলে বসবো। মনে মনে একটা রূপার চেয়ার তৈরি হয়ে ভগবান কৃষ্ণের পাশে আছে। বলছে বাহ, আমার জন্য একটা চেয়ার রেখে দিয়েছে। তিনি কি করেছে? পাশে বসে আছে। এমন সময় পর্যন্ত টের পায়নি, যখন রাত্রি প্রভাত হয়ে গেছে সর্বনাশ, এই দাদা তো মনে হয় এসে গেছে, এ তো আমি তো কথা মনে হয় আমাকে দেখতে পারে। কৃষ্ণ আমার সখা মনে হয় ওই পক্ষে চলে যায়,
কোন রকম ভাবে গিয়ে ওই পিছনে গিয়ে বসে তাহলে ঘুম থেকে লোকটা ওঠার পর সামনের লোকটা দেখবে না পিছনের লোকটা? পিছনের লোকটা। এবার যেই কৃষ্ণ উঠলেন, উঠে অর্জুনকে কি অর্জুন তুমি এসেছো? এই তো দুর্যোধন প্রধান নিতে হবে। আরে আমি ভোর 4টায় উঠে আছি, এখানে বসে আছি, আর অর্জুন তো এখন এসেছে, আর তুমি বলছো অর্জুন তুমি এসেছো। তখন কৃষ্ণ বলছে আমি বলেছিলাম আমার ঘুম থেকে উঠে যাকে দর্শন করবো তার দলে আমি, তা তুমি যে আমার মাথার কাছে ছিলে আমি দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে নাও, আমি অর্জুনকে সকালকে দেখেছি, তবু আমি বলছি তোমার দলে থাকবো, কিন্তু আমি যুদ্ধ করবো, আমি কিন্তু যুদ্ধ করবো তোমার দলে থাকবো। আর যদি তুমি আমাকে না নাও, তো যত সেনা লাগে আমি যুদ্ধ করার। তখন দুর্যোধন মনে মনে ভাবছে আরে কৃষ্ণ যদি যুদ্ধ না করে তাহলে ও নিয়ে লাভ কি হবে? তা যত সেনা আছে সেনা দিলে সেনা হয়, যুদ্ধ করো। ঠিক আছে কৃষ্ণ তোমার দরকার নেই, তাহলে আমাদের সেনা যত নারায়ণ সেনা লাগে আমি দেব। কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে থেকে, তাহলে যেখানে কৃষ্ণ যে পক্ষে রয় সেই পক্ষে হয় জয়। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কৃষ্ণকে বলছে ধর্মরাজ কৃষ্ণ রে আমি বড়মার কাছে অনুমতি নিয়ে আসি। কৃষ্ণ বলছে আরে সর্বনাশ, তোর বড় ভাই তো শত্রু, আর তার কাছে তুই অনুমতি দিতে যাস, আশীর্বাদ দিতে যাস। বলছেন আমি তো খারাপ ভাবি না, বড় ভাই খারাপ, কিন্তু আমি তো খারাপ ভাবি না। আর গান্ধারী কি করে, ঘরের মধ্যে কৃষ্ণের ছবি নিয়ে একাই একাই বলে কৃষ্ণ আমার 100টা সন্তান, তুমি 99টা সন্তানকে খারাপ করো, কিন্তু একটা ভালো করবে, একটা সন্তান আমার ভালো। এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে বলছে বড়মা, এবার যেই বড়মা বলেছে কে? ও যুধিষ্ঠির, কেন বড়মা? আমি এসেছি এই যে কুরুক্ষেত্রের মাঠে এই যে যুদ্ধ হবে সেই অনুমতি, তুমি একটু আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করব? তোমরা তো আমার শত্রু, তোমাদেরকে আমি কি আশীর্বাদ করব? বড়মা তুই আমাকে আশীর্বাদ কর, আমার যেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে মৃত্যু হয়ে যায়। এটা কি আশীর্বাদ? তোর মৃত্যু তো আমি চাই না বাবা, কারণ আমি তো সবার বড় এই জগতে। যদি দাদা বেঁচে থাকে, ভাইরা মরে যায়, সেই দাদার কত কষ্ট দুঃখ, তা সেই দুঃখ আমি চাই না। আমি যেন যুদ্ধক্ষেত্রে মরে যাই, মরার পরে সেই দুঃখ আর আমি পাবো না। তুমি আমাকে আশীর্বাদ করো। গান্ধারী বললেন যুধিষ্ঠির তোমাকে আমি আশীর্বাদ করব। বলছে না, তুমি আশীর্বাদ করো, আমি এসেছি কিন্তু শত্রু ভাবে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখেছে পঞ্চপাণ্ডবকে যুদ্ধ করবে, তার ছেলেরা, তার ছেলের পক্ষে থাকবে না ওই পক্ষে থাকবে, ছেলের পক্ষে। এবার কি করলেন? তবুও জোর করে বলছেন যে তুমি আমাকে আশীর্বাদ করো। তখন মাথায় হাত দিয়ে বললেন বাবা, তোমাকে আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম,
ধর্মের জয় অধর্মের পরাজয়। যেখানে ধর্ম থাকবে সেখানে জয় অবশ্যই। তাহলে ধর্ম কার ছিল? পঞ্চপাণ্ডব, তার দলে কৃষ্ণ ছিল। তাই কুরুক্ষেত্রের মাঠে 17 দিন যুদ্ধ হলো। যুদ্ধক্ষেত্রে এক এক করে 99টা সন্তান পড়ে গেল। আর একটা সন্তান হলো, তিনি হচ্ছেন দুর্যোধন। এই জন্য আমাদের ওই যে বাচ্চাদের জন্ম বাড়তে যায়, আমরা কি করি? প্রদীপ জ্বালাই না? আচ্ছা, প্রদীপ জ্বালাই যখন ওই কেক কাটানো হয়, তখন কিন্তু ওই বাতিগুলি ফুকিয়ে ফুকিয়ে নিভিয়ে দেওয়া হয়। তাহলে ওটা নিভিয়ে দেওয়াটা অন্ধ ধৃতরাষ্ট্র 100টা প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। ওই যুদ্ধক্ষেত্রে কয়টা সন্তান মারা যায়, ওই 10টা প্রদীপ নিভিয়ে তিনি ওখান থেকে জানতে পারেন। এক এক করে 99টা প্রদীপ নিভে গেল, আর একটা প্রদীপ জ্বলছে। তখন অন্ধ ধৃতরাষ্ট্র বলছে যে আমার 99টা সন্তান চলে গেল, আর একটা সন্তান বেঁচে থাকলো, তিনি হলেন দুর্যোধন। দুর্যোধনের সঙ্গে কার যুদ্ধ হবে? ভীমের গদা যুদ্ধ। এখন দুর্যোধন ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন, মা, এক এক করে আমার 99টা ভাই চলে গেল, তুমি কোনো কিছু করতে পারছো না। আর গান্ধারী সত্যবাদী ছিল, তার চোখে কালা কাপড় বাঁধা ছিল। বলছে, বাবা, আমি যা বলি তুমি শোনো। তুমি আজকে রাত্রিতে উলঙ্গ রূপে, শরীরে যেন কোনো বস্ত্র থাকে না, তুমি আমার সামনে এসে দাঁড়াবে। তোমাকে আমি আশীর্বাদ করব, পৃথিবীতে তোমাকে কেউ মারতে পারবে না। ঠিক আছে, আপনি আজকে রাত্রিতে আসবেন, গভীর রাত্রে। ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন দুর্যোধন কি করেছে। শরীরে কোনো বস্ত্র ছিল না, উলঙ্গ অবস্থায় রাত্রি 12টার সময় মায়ের কাছে আশীর্বাদ, কালকে গদা যুদ্ধ হবে। তার আগে ভগবান ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। যেই দুর্যোধন ছুটছে তার মায়ের কাছে, ভগবান দাঁড়িয়ে, সামনাসামনি দেখা হয়ে গেছে। দুর্যোধন, এই তুই কোথায় যাচ্ছিস? এই উলঙ্গ অবস্থায় কোথায় যাচ্ছিস? এই সর্বনাশ, লজ্জার বিষয়। বলছে, মায়ের কাছে। আরে সর্বনাশ, মায়ের কাছে এই অবস্থায় কেউ যায় না? এই যে কথা বলতে বলতে তার লজ্জা পেয়ে গেছে, ওই দৌড়ে গিয়ে কলার বাগানে ঢুকেছে। কলার বাগানে ঢুকে কলার পাতা দিয়ে তার লজ্জাটা নিবারণ করছে। করে ভগবান বলছে, কাজ হয়ে গেছে, আর চিন্তা নেই, যা তার কাছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমি এসে গেছি, তুমি আমাকে আশীর্বাদ করো। এবার গান্ধারী চোখের পর্দা খুলে আশীর্বাদ করলেন। বাবা নয়ন মিলে তাকালে, আমার নয়নের দৃষ্টি যে যে জায়গায় পড়েছে সব লোহা হয়ে গেছে। লোহা। বলছে, বাবা, এটা তুই কি করলি? এই আমার নয়নের দৃষ্টিটা যে যে জায়গায় পড়েছে সব লোহা হয়েছে, কিন্তু তুই যে কোমরে কলার পাতা দিয়েছিস, কিন্তু ওই জায়গাটা তো লোহা হইল না, ওই জায়গাটাতে আঘাত করলে তোর মৃত্যু হয়ে যাবে। বলছে, মা, আমি যখন আসি, কৃষ্ণ রাস্তায় দাঁড়িয়ে ছিল, ওই লজ্জা নিবারণ করার জন্য কলার বাগানে ঢুকে কলার পাতা দিয়েছি। গান্ধারী বলেছিল, বাবা, তুই আর বাঁচবি না, কারণ তোর মৃত্যু অবশ্যই হবে। তখন দুর্যোধন বললেন, মা, এ তো কেউ জানে না, তুমি জানো আর আমি জানি, তাছাড়া তো কেউ জানে না। ঠিক আছে, পরের দিন ওই ভীমের সঙ্গে গদা যুদ্ধ চলল। এই গদা যুদ্ধে ভীম
মাথায় মারছে, হাড়ে মারছে, পায়ে মারছে, পিঠে মারছে, কিন্তু গদা ভেঙে যাচ্ছে, মৃত্যু হচ্ছে। ভগবান দূরের থেকে লক্ষ্য করে বলছে, ভীম এই যে কোমরের মধ্যে যে ইশিরা দিলে ওই কোমরের মধ্যে কয়টা বাড়ি মারার সাথে সাথে দুর্যোধন। তাহলে 100টা ছেলে আর বাঁচবে। এবার গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে গিয়ে কাঁদছে, আমার 100টা সন্তান হারিয়ে ফেললাম। পিছন দিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা পিসিমা তুমি কাঁদছো? কে? আমি কান্না করছি আর পিছনে কি কথা বলছে? ফিরে দেখলে কৃষ্ণ, আমি 100টা সন্তান হারিয়ে ফেললাম, আমার দুঃখ তুই বুঝলি না, আমিও তোমাকে অভিশাপ করলাম, তোমারও বংশ থাকবে, তোমারও যদু বংশ বিনাশ হবে। গান্ধারী অভিশাপ করেছে। ভগবান বললেন যে অভিশাপ তো মিথ্যা হবে না, আমার বংশ বিনাশ হবে, যদু বংশ বিনাশ হবে, তার বংশ শেষ হয়ে যাবে। তাই এই জন্য এই যে পঞ্চপাণ্ডব আজব বৃন্দাবনে যাবে, অজ্ঞাতবাস 12 বছর যে ছিল, যে স্থানটার মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসন ছিল সেটাও আছে এখন। আর যেখানে 5 ভাইয়ের মৃত্যু হয়েছিল, বগরূপী ধর্মরাজ প্রশ্ন করেছিল, উত্তর দিতে পারেননি, তার মৃত্যু হয়েছিল, সেই কুণ্ডটাও আছে। সেটা বৃন্দাবনে গেলেই দর্শন করতে পারবে। আর যেখানে বললাম কৃষ্ণ কালী হয়েছিল, সেই স্থানটা আছে। জটিলা কোটলা গিয়ে সেই আয়াকে দেখিয়েছিলেন, কিন্তু তখনই ভগবান কৃষ্ণ কালী হয়েছে, কালী রূপ ধারণ করেছে। এই জন্য এই যে আজকে এটা হচ্ছে একাদশী, এটা হচ্ছে দ্বাদশ, এটা হচ্ছে বাবা, এটা সকলেরই পালন করণীয় দরকার। এই যে আমাদের 24টা একাদশীর মধ্যে এই 4টা একাদশী, স্বয়ং, উত্থান, পার্শ্বদ, হৈমী। আজকের একাদশী, কালকে ছিল পার্শ্বদ একাদশী। পার্শ্বদ মানে কি? যে ভগবান শয়নে গিয়েছে, আমরা যখন ঘুমিয়ে যাই এক পাশে ঘুমিয়ে যাই, আবার যখন রাত্রিবেলায় উঠি তখন আর এক পাশে শুয়ে যাই। তা ভগবান ডান পাশে শুয়েছিল, আজকে তিনি আবার শয়নে থাকবেন, কিন্তু 4 বার শয়নে থাকবেন। উত্থান একাদশীতে তিনি জাগরণ। তাই এই একাদশী পালন করলে সহস্র যজ্ঞের ফল লাভ করা। আর যদি আজকের দিনে আমিষ ভক্ষণ করা হয়